Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের মেজর ইংলিশ রয়েছে তাদের কিন্তু আজকে সাজেশন নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্নটা যেটা থাকবে সেটা হচ্ছে 2 মার্কসের, 5 মার্কসের এবং 10 মার্কসের কিন্তু তোমাদের কোয়েশ্চেন্স আসবে। এবং 2 মার্কসের কোয়েশ্চেন্সগুলো কিন্তু আজকে আলোচনা করবো না, আজকে 5 মার্কস এবং 10 মার্কসের অতি গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেই কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, তোমাদের ম্যাকবেথ থেকে রয়েছে, আমি ম্যাকবেথ থেকে 7টা কোয়েশ্চেন আমি তোমাদের দিয়েছি এবং এই 7টা কোয়েশ্চেন দেখে ঘাবড়ে যাবে না। আমি এর পরের দিনের ক্লাসগুলো থেকে কিন্তু আমি প্রত্যেকটা, দেখো এই যে কয়েকটা প্রশ্ন আছে 7টা প্রশ্ন, আমি কিন্তু মাস্টার নোটস দেবো এর পরের দিন থেকে, ঠিক আছে? এবং সেই নোটসগুলোর মধ্যে থেকে একটা বা দুটো নোটস পড়লে কিন্তু সমস্ত কোয়েশ্চেন্স কভার আপ হয়ে যাবে। এর পরের দিন থেকে কিন্তু আমি সেই ক্লাসেসগুলো নিয়ে আসবো বিস্তারিতভাবে। ওকে, দেখো প্রথমত যেটা দিয়েছি আমি, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ ম্যাকবেথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, ডিসকাস দ্য ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ, ইম্পর্টেন্ট। এই দুটো ক্যারেক্টারের মধ্যে থেকে একটা ক্যারেক্টার কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে, এক্সামে। নাম্বার 3, হোয়াট ডিড দ্য 3 উইচেস টেল ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো অ্যাট দেয়ার ফার্স্ট মিটিং অন হিথ, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। নাম্বার 4, একটা কোটেশন দেওয়া রয়েছে, দেখো, অল দ্য পারফিউমস অফ অ্যারবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ দিস লাইন, হু সেজ দিস, ঠিক আছে, এইভাবে কিন্তু প্রশ্ন দেয়। নাম্বার 5, ক্রিটিক্যালি এক্সামিন শেক্সপিয়ার্স ইউজ অফ সুপার ন্যাচারালিজম ইন ম্যাকবেথ, ঠিক আছে, সুপার ন্যাচারালিজম হবে এখানে, হ্যাঁ, বোঝা গেল? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 3 স্টার। হাউ রিলেভেন্ট ডু ইউ থিঙ্ক ইজ দ্য পোর্টার সিন ইন ম্যাকবেথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রিফলি কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ ডিসকভারি সিন ইন ম্যাকবেথ, ইম্পর্টেন্ট রয়েছে এটাও। দেখো এই যে প্রশ্নগুলো দিলাম ম্যাকবেথ থেকে, এই প্রশ্নগুলো কিন্তু পড়ে যাও, পরীক্ষায় দেখবে কমন পেয়ে গেছো, ঠিক আছে। এবার আসবো অ্যাজ ইউ লাইক ইট থেকে। অ্যাজ ইউ লাইক ইট থেকে দেখো আমি 5টা কোয়েশ্চেন দিয়েছি। এগেইন আবারও বলছি, এই যে 5টা কোয়েশ্চেন দিয়েছি, এই 5টা কোয়েশ্চেনের পরে কিন্তু আমি মানে নেক্সট ক্লাস থেকে কিন্তু আমি মাস্টার নোট দিব, আমি আগেও বললাম, এবং সেই নোটসের মধ্যে কিন্তু এই সমস্ত কোয়েশ্চেন ইনক্লুডেড থাকবে, ঘাবড়ে যাবে না, ঠিক আছে। নাম্বার 1, জাস্টিফাই দ্য অ্যাপ্টনেস অফ দ্য টাইটেল অ্যাজ ইউ লাইক ইট। নাম্বার 2, এক্সপ্লেন কনসার্নিং দ্য কনটেক্সট। এখানে দেখো একটা কোটেশন দেওয়া আছে, ঠিক আছে, এই কোটেশনটা কিন্তু ভালো মতো পড়বে, এই কোটেশন তুলে কিন্তু এক্সামে প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট রয়েছে এটাও। নাম্বার 3, ডিসকাস অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ আ কমেডি অফ লাভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার। নাম্বার 4, examine the significance of disguise and role playing in as you like it. Number 5, explore the theme of reconciliation and forgiveness in as you like it. ওকে, এই 5টা কোয়েশ্চেন কিন্তু as you like it থেকে দিলাম। ওকে, ফিলিপ সিডনির সনেট নাম্বার 1, ঠিক আছে, লাভিং ইন ট্রুথ। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়বে। এবং লাস্টে কিন্তু আমি একটা বোনাস টিপ দেবো তোমাদের, এবং সেই বোনাস টিপের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের বলবো যেগুলো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের যদি কমন নাও আসে, কীভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখে আসবে সেই জিনিসটাও কিন্তু আলোচনা করবো। ওকে, নাম্বার 2, ডিসকাস দ্য ডিস্টিংটিভ ফিচার্স অফ দ্য সনেট অ্যাজ রিভিলড ইন সিডনিস লাভিং ইন ট্রুথ। নাম্বার 3, ডিসকাস সিডনিস অ্যাটিটিউড টু লাভ অ্যাজ রিভিলড ইন হিজ লাভিং ইন ট্রুথ। ওকে, এই 3টে প্রশ্নের মধ্যে থেকে কিন্তু 3টে প্রশ্ন ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু ছাড়া যাবে না। এবার আসি, ওয়ান ডে আই রোট হার নেম, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য থিম অফ লাভ অ্যান্ড টাইম ইন স্পেন্সার্স ওয়ান ডে আই রোট হার নেম। ডিসকাস দ্য ডিস্টিংটিভ ফিচার্স অফ দ্য সনেট। ডিসকাস ওয়ান ডে আই রোট হার নেম অ্যাজ আ dramatic poem, very very important. Number 5, discuss Spencer's attitude to love as revealed in his One Day I Wrote Her Name. এই 5টা কোয়েশ্চেনই কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট আছে। ওকে, এবার আসবো শেক্সপিয়ারের সনেট নাম্বার, তোমাদের রয়েছে সনেট নাম্বার 64 এবং তোমাদের রয়েছে সনেট নাম্বার 130। এখান থেকে দেখো সনেট নাম্বার 64-এর যে ইমেজারি, অ্যানালাইজ দ্য ইমেজারি ইউজড বাই শেক্সপিয়ার টু ডেপিক্ট ডিকে অ্যান্ড ডিস্ট্রাকশন ইন সনেট। ওকে, 1 নম্বর কোয়েশ্চেনটা পড়বে ভালো মতো, ইম্পর্টেন্ট রয়েছে। হাউ ডাজ শেক্সপিয়ার অ্যাড্রেস দ্য থিম অফ টাইম অ্যান্ড ইটস ডিস্ট্রাকটিভ পাওয়ার ইন সনেট নাম্বার 64,
ইম্পর্টেন্ট রয়েছে এটা, অতটা না পড়লেও হবে, ঠিক আছে। এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা ভালো মতো দেখে যাবে। 3 স্টার। Discuss the tone of sonnet number 64 and how it reflects the poet's feeling about loss and impermanence, ঠিক আছে। এবং শেক্সপিয়ারের সনেট নাম্বার, সরি এটা ইমপারমানেন্স হবে, হ্যাঁ, শেক্সপিয়ারের সনেট নাম্বার 130, এখান থেকে দেখো ব্রিং আউট দ্য আনকনভেনশনাল ম্যানার অফ শেক্সপিয়ার ইন প্রেজিং হিজ বিলাভেড ইন সনেট নাম্বার 130, ঠিক আছে। ইম্পর্টেন্ট রয়েছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং নাম্বার 3তে রয়েছে হচ্ছে ইমেজারি, সনেট নাম্বার 130 ইমেজারিটা কিন্তু পড়ে যাবে। দেখো লাস্টে আমি যে বোনাস টিপের কথা বলেছিলাম আমি, সেই বোনাস টিপে আমি বলবো তোমাদের যখনই তোমাদের কোনো পোয়েম বা সনেট তোমাদের থাকবে, সেই পোয়েম বা সনেটের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে তোমরা, ঠিক আছে। যাতে করে পরীক্ষায় যে কোনো তোমাদের যাদের মানে পড়ার ঠিকঠাক মতো হয়নি, ঠিক আছে, লাস্ট মিনিটে এসে যারা দেখছো যে ঠিকঠাক মতো পড়া হয়নি, আগে থেকে পড়তে হতো, এরকম যাদের গিল্ট ফিল হচ্ছে, মানে তাদের কিন্তু বলবো যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনগুলো পোয়েমে ভালো মতো দেখে যাও, ভালো মতো পড়ে যাও। যে কোনো প্রশ্ন আসুক না কেন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা মানে লিখে দেবে, অ্যাটলিস্ট খালি খাতা রেখে কিন্তু আসবে না। ওকে, তো স্টুডেন্টস আমাদের নেক্সট সেমিস্টার থেকে তোমরা যদি যুক্ত হতে চাও, অবশ্যই আমাদের নেক্সট সেমিস্টার থেকে যুক্ত হতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, অথবা আমাদের এই সেমিস্টারে কিন্তু এখনও ভর্তি চলছে, এই সেমিস্টারে কিন্তু নোটসপত্রগুলো পেতে কিন্তু অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে। সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে কিছুটা তোমাদের মানে আগের যে কোর্স ফিটা ছিল সেটাই থাকবে কিন্তু তোমাদের কোর্স ফি। ওকে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।